আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 296 পাতায় যে 6 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের বইতে কত পাতায় পাচ্ছ দেখিয়ে দেবো এবং কিছু কিছু প্রশ্নের উত্তর রায় মার্টিনের বই থেকেও দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ক্রোফেসীমা ও নিফেসীমা এর মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো, এটা হবে রেপিত্তি বিযুক্তি রেখা। ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে ভূমিকম্পের যে তরঙ্গ, সেটি হলো, এটা হবে পি তরঙ্গ। পৃথিবীর মোট আয়তনের সবচেয়ে বেশি অংশ দখল করে আছে, এটা হবে গুরুমণ্ডল। শিলামণ্ডলের গভীরতা প্রায়, এটা হবে 100 কিমি। কেন্দ্রমণ্ডলের অপর নাম নিফে। রবিনসন দ্বীপের গভীরতা প্রায় 3 থেকে 4 কিমি। আচ্ছা, এরপরে দেখো শূন্যস্থান পূরণ করো। ভুটানের রাজধানীর নাম হলো, এটা হবে থিম্পু। দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। পরেরটা, বাংলাদেশের প্রধান নদীর নাম মেঘনা। শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম, এটা হবে পেট্রো তালাগালা। আচ্ছা, এরপরে দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। চলো তোমাদের বইয়ের 74 পাতায় আমরা একটু দেখে নিই। এই যে দেখো, এই ভারত থেকে লেনদেন পর্যন্ত এতটা লিখবে। পরের প্রশ্ন দেখো, ক্যারেজ প্রথা কাকে বলে? এটা চলো তোমাদের বইয়ের 77 পাতা থেকে আমরা দেখে নিই। এই যে দেখো, পাকিস্তানের থেকে প্রথা পর্যন্ত এতটা লিখবে। মায়ানমার থেকে ভারতের আমদানিকৃত দ্রব্যগুলির নাম লেখো। এটা 77 পাতাতে পাবে। এই দেখো মায়ানমার আর ভারতের আমদানি দ্রব্য, এই দেখো সেগুন ও শালকার, রূপা, টিন, টাংস্টেন, মূল্যবান পাথর। তোমাদের বইয়ে এটা পেয়ে যাচ্ছ তোমরা 77 পাতাতে। নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা জানো লেখো। এটা 75 পাতা থেকে চলো দেখে নিই। এই যে দেখো, নেপালের পর্যটন শিল্প, এই পর্যটন থেকে দর্শনীয় স্থান পর্যন্ত এতটা লিখবে। 4 দাগে দেখো, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। অপসারী পাত সীমানাকে কেন গঠনকারী পাত সীমানা বলা হয়? চলো আমরা এই উত্তরটা একটু দেখে নিই। আচ্ছা, উত্তরটা আমরা একটু দেখে নিচ্ছি রায় মার্টিনের বই থেকে। অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন? দেখো, অপসারী পাত সীমানা বরাবর দুটি পাত ক্রমশ পরস্পর থেকে দূরে সরে গেলে মাঝের ফাটল বরাবর ভূ অভ্যন্তর থেকে উত্তপ্ত গলিত ম্যাগমা উঠে আসে এবং শীতল ও কঠিন হয়ে নতুন ভূত্বক গড়ে ওঠে। তাই অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয়। ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো। এটা রায় মার্টিনের বই থেকে একটু দেখে নিই চলো। এই যে দেখো, ভূমিকম্পের কারণের মধ্যে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, প্রাকৃতিক আর কৃত্রিম। প্রাকৃতিক কারণগুলি এই দেখো 1 থেকে 8টা দেওয়া আছে, লিখবে এখান থেকে। পাত সঞ্চালন, নবীন ভঙ্গির পার্বত্য অঞ্চল, অগ্নুদ্গম, বাষ্পরাশির চাপ, ধস, হিমানি সম্প্রপাত, উল্কাপাত, কাষ্ট অঞ্চলে ছাদের ধস, এতগুলো পয়েন্টকে ব্যাখ্যা করে দেবে। পরের টিকা লেখো, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা। এটা 45 পাতা থেকে একটু দেখে নিই চলো। এই যে দেখো, প্রশান্ত মহাসাগরের চারপাশে পৃথিবীর আগ্নেয়গিরির অবস্থান করছে কেন? এই প্রশান্ত থেকে এখান পর্যন্ত লিখবে, লিখে তারপর আবার এখান থেকে এতটা লিখবে। এটা পুরোটা লিখে দেবে। পরেরটা দেখো, ভূগাঠনিক প্রক্রিয়া বলতে কি বোঝো? এই দেখো, ভূগাঠনিক প্রক্রিয়া, এটা আমরা পারুল প্রকাশনের বই থেকে একটু দেখে নিচ্ছি। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে তুলনামূলক আলোচনা করো। আমরা রায় মার্টিন থেকে একটু দেখে নিই। আচ্ছা, এখানে 3 রকম শিলারই তুলনা করা আছে, আগ্নেয় পাললিক রূপান্তরিত। আমাদের যেহেতু আগ্নেয় পাললিক বলা হয়েছে, আমরা এই সৃষ্টির পার্থক্যের যে বিষয় আছে এগুলো লিখবো। লেখার পরে আগ্নেয় শিলা আর পাললিক শিলা দুটো লিখবো। পরেরটা, প্রাথমিক শিলা কাকে বলে? উদাহরণ সহ আগ্নেয় শিলা শ্রেণী বিভাগ করো। চলো আমরা একটু দেখে নিই টেক্সট বইয়ের 20 পাতা থেকে। এই দেখো, প্রাথমিক শিলা, এখান থেকে এতটা লিখবে।
আগ্নেয় শিলার দেখো উৎপত্তি অনুসারে শ্রেণীবিভাগ নিঃসারী আগ্নেয় শিলা আর উদ্বেদী আগ্নেয় শিলা। উদ্বেদী আগ্নেয় শিলার আবার দুটো ভাগ, উপপাতালিক প্রাতালিক। এখানে সংজ্ঞাও দেওয়া আছে এবং উদাহরণও দেওয়া রয়েছে। পরেরটা দেখো, শিলাচক্র বলতে কি বোঝো, কাস্ট ভূমিরূপ কাকে বলে। চলো শিলাচক্রটা আগে দেখে নিই। টেক্সট বইয়ে 24 পাতা 25 পাতা, তারপরে কাস্ট ভূমিরূপ 25 পাতাতে দেখে নেব। এই দেখো শিলাচক্র রয়েছে। এই এতটা শিলাচক্র লিখবে। এরপরে কাষ্ঠভূমি রূপে আসছি, দেখো এই রাঁচি সহ এখান থেকে গোলাকার হয় লিখবে। তারপরে মহারাষ্ট্রের থেকে এই আকারের পর্যন্ত লিখবে। তারপরে এই জার্মান শব্দ কাস্টের অর্থ উন্মুক্ত প্রস্তর ক্ষেত্র, এটা লেখার পরে গুহার ছাদ থেকে বা এই চেরাপুঞ্জি থেকেও লিখতে পারো। এখান থেকে কাষ্ঠভূমিরূপ পর্যন্ত লিখবে। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 296 পাতায় যে 6 নম্বর স্কুলে যে সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো।